ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ডেট ক্যালকুলেটর অ্যাপ নিয়ে। তো অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং ইন্টারফেস পাওয়ার পর আপনি এখান থেকে নেক্সট এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ এই অপশনটি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অ্যারো বাটন রয়েছে, এই অ্যারো বাটনটিতে টাচ করে দেবেন। এখানে যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন অবশ্য আমি আবার দেখাচ্ছি, আমি যেহেতু একটি অ্যারো বাটন দিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে বোঝার ভুল হতে পারে। এখানে আপনারা যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে এই অ্যারো বাটনটিতে টাচ করে দেবেন। তো এই অ্যারো বাটনটিতে টাচ করে দেওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডেট টু ডেট ক্যালকুলেটর, ওয়ার্কিং ডেজ বিটুইন ডেটস, অ্যাড অর সাবস্ট্রাক্ট ফ্রম এ ডেট, তারপর এস ক্যালকুলেটর, লিপ ইয়ার, উইক ডে ক্যালকুলেটর, তারপর সেটিংস, রেট দ্য অ্যাপ। তো যাই হোক, এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে 6টি অপশনে আপনি এই ক্যালকুলেটরটি ইউজ করতে পারবেন। তো এক্ষেত্রে প্রথম ডেট টু ডেট ক্যালকুলেটর এই অপশনটি ইউজ করলে আপনি এখান থেকে যে ডেট টু ডেট যে স্বাভাবিক যে হিসাব সেটি পাবেন এখানে ডেট টু ডেট ক্যালকুলেটর। আর এখানে ওয়ার্কিং সরি দুঃখিত, আমি আচ্ছা আবার আমরা পূর্বের ইন্টারফেসে চলে আসছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি রয়েছে ওয়ার্কিং ডেজ বিটুইন ডেটস। এই অপশনটি যদি আপনি টাচ করেন তাহলে আপনি যে ওয়ার্কিং ডেজ যেটি কাজের যে হিসাব বা আপনি যে কোনো স্থানে যদি শ্রম দেন সেখানে যে হিসাব ওয়ার্কিং ডেজ সেটি আপনি এখান থেকে বের করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড অর সাবস্ট্রাক্ট ফ্রম ডেট, এখান থেকে আপনি যে সাবস্ট্রাক্ট অ্যাড করে ডেট বের করতে পারবেন। তারপর হচ্ছে এজ ক্যালকুলেটর, এখান থেকে আপনি যে বয়স ক্যালকুলেটর সেটির বয়সের হিসাব করতে পারবেন। তারপর লিপ ইয়ার, এখান থেকে আপনি লিপ ইয়ারের হিসাব বের করতে পারবেন। তারপর হচ্ছে উইকডে ক্যালকুলেটর, এখান থেকে আপনি যে উইকডে সেটি হিসাব বের করতে পারবেন। তো চলুন দেখা যাক। এখানে ডেট টু ডেট এই অপশনে আপনি কিন্তু সাধারণ যে ডেটগুলো আপনি এখানে বসিয়ে এখানে আপনার আজকের দিনটি কিন্তু তারিখ বসানো আছে এবং এখানে আপনি শুধুমাত্র যে দিন থেকে হিসাব করতে চান বা হিসাব বের করতে চান সেই তারিখটি আপনি এখানে দিয়ে দেবেন। যেমন আমি এখানে একটি তারিখ দিয়ে দিলাম। এখানে আমি একটি তারিখ দিয়ে দিলাম এবং আপনি এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এটি হলো আই ইগনোর টাইম ইন ক্যালকুলেশন। আপনি যদি টাইমটি না চান সেক্ষেত্রে আপনি এখানে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করে দেবেন। আর যদি আপনি টাইম সহ ডেট বের করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কোনো কিছু করার দরকার নেই, শুধু ক্যালকুলেট এই অপশনটিতে টাচ করে দেবেন। তো এই ক্যালকুলেট এই অপশনটিতে টাচ করে দিলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে হিসাব সেগুলো কিন্তু চলে আসছে এবং এখানে আরেকটি অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইয়ার্স এবং যে আওয়ার্স, ডেজ প্রত্যেকটির আলাদা আলাদা সিস্টেমের কিন্তু হিসাব চলে আসছে। তো যাই হোক, এখানে আমি ক্লিয়ার করে দিলাম এবং ব্যাক করলাম। এরপর রয়েছে ওয়ার্কিং ডেজ, আপনি এখান থেকে স্টার্ট ডেট এবং ইন ডেটস এখান থেকে এভাবে বসিয়ে কিন্তু আপনি সেটি হিসাব করতে পারবেন। এবং এখানে আরেকটি অপশন রয়েছে ওয়ার্কিং ডেজের, যে ওয়ার্কিং ডেজ বিটুইন ডেটস, এখানে কিন্তু আপনি যে দিন বন্ধ সেই দিনগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে সেক্ষেত্রে আপনি ক্যালকুলেট করতে পারবেন। যেমন যদি শুক্রবার ছুটি থাকে সাপ্তাহিক, তাহলে আপনি এটি ঠিক উঠিয়ে দিবেন সাপ্তাহিক ছুটির দিনটিতে। এবং হলিডেজ, এখানে যদি আপনার দেখা যায় আপনি
হিসাব করতেছেন সেখানে শুক্রবার ছাড়া আরও 2 দিন হলিডেজ আছে, সেক্ষেত্রে আপনি এখানে 2 বসিয়ে দেবেন এবং এখানে আপনার একটি ডেট দিয়ে দেবেন। এখানে আপনি যেখান থেকে হিসাব করতে চান দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি যদি ক্যালকুলেট অপশনে টাচ করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার যে হিসাবটি সেটি কিন্তু এখানে চলে আসবে। টোটাল ওয়ার্কিং ডেজ হচ্ছে 161 দিন, টোটাল নন ওয়ার্কিং ডেজ হচ্ছে 29 দিন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি এই বিষয়টি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রাইডে, স্যাটারডে কতগুলো, স্যাটারডে, থার্সডে, ওয়েডনেসডে, টুয়েসডে, মানডে কতগুলো, সেগুলো কিন্তু আপনার এখানে চলে আসছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এখান থেকে ওয়ার্কিং ডেজ বের করতে পারবেন। তো ওয়ার্কিং ডেজ এরপর রয়েছে অ্যাড অ্যাবস্ট্রাক্ট, এখানে আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। তো যাই হোক, এখানে এই বিষয়টি আমি অবশ্য বেশিক্ষণ আলোচনা করছি না। তো এরপর রয়েছে এজ ক্যালকুলেটর, এখান থেকে আপনি এজ বের করতে পারবেন আপনার এজ বসিয়ে। তো এরপর রয়েছে লিপ ইয়ার, এখানে আপনি যদি লিপ ইয়ার বের করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসবে। আপনি এখানে যে অ্যারো বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অ্যারো বাটনে টাচ করলে কিন্তু পরের যে ইয়ারটি সেটি চলে আসবে কি লিপ ইয়ার কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2028 ইজ এ লিপ ইয়ার, এই লেখাটি কিন্তু এখানে চলে আসছে। তাহলে 2028 সাল এটি হচ্ছে লিপ ইয়ার। তো আমরা যদি পূর্বের অ্যারোটি বাটনটি টাচ করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন এইটি যদি আমি টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা যে 2027 ইজ নট এ লিপ ইয়ার। তো এভাবে কিন্তু আপনি লিপ ইয়ার বের করতে পারবেন, অথবা আপনি এখানে কোন বছরটি লিপ ইয়ার কিনা সেটি আপনি এখানে সরাসরি বসিয়ে দিলেন। এভাবে বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু এখানে লিপ ইয়ার কিনা সেই সালটি সেটি বের করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি বের করে নিতে পারবেন। এবং আপকামিং লিপ ইয়ার্স যেগুলো পরবর্তীতে লিপ ইয়ার রয়েছে সেগুলোর কিন্তু একটি তালিকা এখানে রয়েছে। তো যাই হোক, এভাবে আপনি এখান থেকে লিপ ইয়ার বের করতে পারবেন। তারপর রয়েছে উইকলি ক্যালকুলেটর, এখান থেকে আপনি কিন্তু এটিও হিসাব করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পেলেন যে আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এবং এখান থেকে এই অপশন রিলেটেড আপনারা হিসাবগুলো বের করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান তারা প্লে স্টোরে গিয়ে ডেট ক্যালকুলেটর লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। আর যদি খুঁজে পেতে সমস্যা হয়, দেখা যায় অনেক সময় সমস্যা হয়, সেক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।